হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। এখন বাজছে ঘড়িতে ঠিক রাত্রে 10:30। আর আমি দেখো নিয়েছি আতপ চালের ভাত, আলু সিদ্ধ, কয়েকটি কাঁচা লঙ্কা, ঘি আর সৈন্দব লবণ। এখন কাঁচা লঙ্কাটা লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব, তবেই তো খেতে মজা আসবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও রাতের ডিনারটা সেরে নিয়ে নাও। তো আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমার ভোজনটা শুরু করে দিলাম, কারণ আমি এটা সোনার স্কুল থেকেই শিখেছি যে ভোজনের আগে অবশ্যই আরাধনা করে খেতে। চলে এলাম পরের দিন। শুভ সকাল সবাইকে। আর এদিকে দেখো শাশুড়ি বৌমা মিলে খোঁড়াখুঁড়ি করছি। তো কী জন্যে খুঁড়ছি তোমরা অবশ্যই জানতে পারো। আজ 21শে জুলাই 2025 সোমবার। তো কম বেশি সবাই তোমরা এই দিনটার সম্বন্ধে জানো, তাই আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, বাবার প্রিয় রং হলো সবুজ। আর বাবার প্রিয় ঋতু হলো এই শ্রাবণ মাস। চারিদিকে বর্ষা রানীর জলে শস্য শ্যামলা ধরিত্রী আমাদের সেজে ওঠে। তাই হাতে ভাবলাম একটা কাঁচের চুড়ি বা কিছু না পরে যদি বাবার মন পছন্দ একটা কিছু এরকম কিছু করা যায়। তাই আমার এই ছোট্ট প্রয়াস, আমি লাগিয়েছিলাম আমার একটা ছোট্ট আমের চারা, আমাদেরই গাছের আমের চারা। তো ভাবলাম যে ওই পাশে তো বাড়ছে না, দেখেছো তো, ছায়া আছে, গাছের নিচে হয়েছে, ও বাড়বে না। তো আমি ভাবলাম যে আজকের এই শুভ দিনে ঠিক যেমন বৃক্ষ দিবস উদযাপন করা হয়, ঠিক তেমনি আমি ভাবলাম আজকের দিনটাতে যদি বাবার এই রঙের প্রতি সম্মান জানিয়ে এই গাছটি আমি যদি ওখানে পুঁতে লালন, নিজের যত্ন সহকারে লালন পালনের দ্বারা ওকে যদি আমি বড় করতে পারি, তাহলে ভাববো বাবার আশীর্বাদ আমার মাথায় সদা সর্বদা রয়েছে। দেখো বন্ধুরা, মাতৃজঠর থেকে কত কষ্ট করে বেরোনোর পরে তার সূক্ষ্ম শিকড় অভেদ্য মাটি ভেদ করে জলরস শোষণ করে তবে ধরিত্রীর বুকে মাথা উঁচু করে একটা উদ্ভিদ স্বেচ্ছায় যেটা আমাদের দিতে পারে না, আমরা কিন্তু হাজার চেষ্টা করলেও কোনো দিনই তাদের সেটা ফিরিয়ে দিতে পারবো না। আর এদিকে দেখো ওই কাছে নিয়ে কি আর তোলা সম্ভব হয়? তো দেখো গোড়াটা একটু কেটে গেছে। আর এদিকে দেখো কাছে নিয়ে খুঁড়তেও পাচ্ছি না, কি বড় বড় মানে পাথর আমাদের মানে মাটি তো খুব একটা ফেলা হয়নি, সব রাবিশ ফেলা হয়েছিল। তো বাবা ভোলানাথের যদি কৃপা থাকে তাহলে আমার যত্নে গাছটা অবশ্যই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে। তো আমি তো আমার মতো চেষ্টা করছি। তো প্রথমে দেখো গর্তটা আমি ভালো করে মানে মোটামুটি আমার সাধ্য মতো খুঁড়ে নিয়েছি। নিয়ে আমি ওই যে জৈব সার করি সেই সারটা কিন্তু গাছের গোড়ায় আগে ভালো করে দিয়ে দিয়েছি। তো গাছটা দাঁড়াচ্ছে না। তো ও যেখানে লালন পালন হয়েছিল মানে বড় হয়েছিল একটু একটু করে, সেখান থেকে কিছু মাটি এনে ওর গোড়ায় দিয়েছি, কারণ তো ওর পরিচিত মাটির রস ও বুঝতে পারবে। তো বাবা ভোলানাথের নাম করে এখন আমি জলটা দিয়ে দেব। ঠিক 3টের সময় তোমাদের সামনে চলে এলাম, আর ঘেমে দেখো পুরো অস্থির হয়ে গেছি। তো দেখো নিয়ে নিলাম সবুজ শাড়ি, সবুজ সায়া, সবুজ ব্লাউজ, আর নিয়ে নিলাম একটা সবুজ চুড়ি আর একটা হলুদ চুড়ি। তো দেখো শাশুড়ি বৌমা মোটামুটি সবুজের ছোঁয়া নিয়ে তৈরি হয়ে গেছি পুজোয় বসার জন্য। তো চলো পুজোটা সেরে নেওয়া যাক। আজ যেন সবুজের মেলা বসেছে, পেয়ে গেলাম হাতের কাছে নিজের হাতে বোনা আমার আসন। তো দেখো দেখতে কেমন লাগছে। এদিকে আমি সমস্ত পুজোর উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। তো চলো দেখে নাও কী কী নিয়েছি চন্দন কাঠ, চন্দন, ধূপদানি, ধূপসহ, ঘণ্টা, সমস্ত রকমের ফুল, বেলপাতা, দুর্বাঘাস সহ 5 রকমের ফল, গঙ্গা জল, ঘি, মধু, মিশ্রি, আর নিয়েছি অখণ্ড আতপ চাল জলে ভিজিয়ে। এদিকে নিয়েছি পঞ্চপ্রদীপ, নিয়েছি মাটির প্রদীপে, সব কিন্তু আমি ঘি দিয়ে পোলতেগুলো তৈরি করে রেডি করে রেখেছি। নিয়েছি টক দই, সাদা মিষ্টি দুধ। এবারে চলো পঞ্চামৃতটা তৈরি করা যাক, কারণ এটা কিন্তু বাবার স্নানের প্রধান প্রধান উপকরণ। তো পঞ্চামৃতর জন্যে কী কী নিলাম আমি? দুধ নিলাম, ঘি নিলাম, মধু নিলাম, টক দই নিলাম, আর নিলাম মিছরি। তো তোমরা মিছরি নালে চিনিও দিতে পারো, বাতাসাও দিতে পারো। তো আমি এইগুলো সব একসঙ্গে মিক্স করে সুন্দর করে চামচ দিয়ে দিয়ে নেড়ে নেব। বুঝলে, বাবার কিন্তু এইটা প্রধান উপকরণ, কারণ বাবা কিন্তু এটাতে আজকে যত বাবাকে তুমি চকচকে করাবে না ততই তুমি, আমি জানি না, আমার মনে খুশি লাগে। তো আমি শুদ্ধিকরণ করার জন্য অল্প একটু দিয়ে দিলাম গঙ্গার জল, কারণ গঙ্গার জল ছাড়া আমাদের শুদ্ধিকরণ হয় না। আর আমার কাছে গোলাপ জল নেই, তাই দিয়ে দিলাম কয়েকটি গোলাপের পাপড়ি, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আর আমি উপোস ভাঙার জন্য বাবার এর থেকে একটু চরণামৃত তুলে রাখলাম, যেটা এটা খাওয়ার পরে আমি কিন্তু উপোসটা ভাঙতে পারবো।
এবার প্রত্যেক দিন আমি বাবাকে যেভাবে চান করাই সেইভাবে জল নেব, আর জলে একটু নিয়ে নিয়েছি গঙ্গা জল। তো চলো, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এখন করব বাবার অভিষেক। তো সেজন্য আমি নিয়ে নিলাম একটা পিতলের প্লেট, আর নিলাম চন্দন। তো চন্দনটা আগেই আমি ঘষে রেখে দিয়েছি, কারণ আজ চন্দন ছাড়া কিন্তু বাবার অভিষেক সম্ভব হবে না। তো চলো, প্লেটটাতে আমি ওং লিখে নিলাম, আর একটা নিয়ে নিলাম বেলপাতা। তো বেলপাতাটা মানে অখণ্ড হলেই ভালো হয়, কিন্তু আমার বেলপাতাটা না একটু ছেঁড়া আছে। তো কী করব বলো, আমাদের বাড়িতে তো গাছ নেই, আর গ্রামের দিকে গাছ রয়েছে, সেখান থেকে তো আনা সম্ভব নয়। তো চলো, বাজার থেকে যেমন পেয়েছি সেইভাবেই বাবাকে দেব। আর এই পিতলের বাটিটাতেই আমি বাবাকে সারা বছরেই রাখি, সারা বছরেই চান করাই। আর এই দেখো, সবসময় বেলপাতা পাই না বলে আমি কিন্তু একটা রূপোর পাতা সবসময় রেখে দিয়েছি। তো চলো, সবটাতে আমি চন্দন দিয়ে কিন্তু আগে এঁকে নেব। এদিকে আমার কাছে কিন্তু বাবার এই লিঙ্গটুকুই রয়েছে, আর কেউ নেই। তো চলো, আমার কাছে একটা বাবার মূর্তি রয়েছে, তো তাকেও আমি এই সঙ্গে একেবারে অভিষেক করে নেব, কারণ তার সঙ্গে বাবার ষাঁড়, বাবার ত্রিশূল সবই রয়েছে। তো চলো, তাকে বসিয়ে আমি এবার শিব আহ্বান মন্ত্রটা পাঠ। মৃত্যুঞ্জয় পরিশানা জগদাভয় নাশন तब ध्यानेन देवेश মৃত্যু প্রাপ্নতি জীবতি। চলুন, এবার বাবার মাথায় জল ঢালবো। তো একটু মন্ত্র উচ্চারণের মাধ্যমে, ইদং স্নানীয়দাকং অং পশুপতয়ে নমঃ, এতৎ পদ্মং ওং নমঃ শিবায় ইদং অর্ঘ্য, ওং নমঃ শিবায় ইদং আচমনিম, ওং নমঃ শিবায় ইদং স্নানীয়দাকং ওং নমঃ শিবায়। যদি কারো মন্ত্র মুখস্থ না থাকে, তাহলে বাবাকে 3টি কথাই বলবে, তাতেই কিন্তু বাবা খুশি। সেটি হলো ওং নমঃ শিবায় নমঃ। এই কথাটি 3বার উচ্চারণ করলেই বাবা তুষ্ট। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমারও কিন্তু সব মন্ত্র মুখস্থ নেই, আমি একটু লিখে লিখে চেষ্টা করি। তো চলো, বাবার পঞ্চামৃতটা এবার বাবার মাথায় নিবেদন করব। তো তার আগে আমি একটু চন্দন ওই পঞ্চামৃতে অ্যাড করে নেব, নিয়ে বাবাকে অভিষেক করব। চলুন বন্ধুরা, বাবার মাথায় জল নিবেদন করা যাক। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা, সারাদিনের ক্লান্তি যেন এবার মনে হচ্ছে দূরীভূত হয়েছে, ও মনের ভিতরে এক অমালিন আনন্দ অনুভূত হচ্ছে, সেটা বলে বোঝানোর উপায় নেই। তো যারা এইভাবে নির্জলা উপবাস থেকে ব্রত পালন করো, তাদের অবশ্যই বলার দরকার হবে না। তো দেখো, এখন শাশুড়ি মাকে একটু জল দিয়ে দিতে বললাম। এবার বাবাকে আমি পঞ্চামৃতর জলটার থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার করে ফুল, বেলপাতা, দূর্বা ঘাস দিয়ে আর চন্দন দিয়ে দেখো সুন্দর করে অভিষেক করব। আর একটা কথা বন্ধুরা, ওই যে পঞ্চামৃতের জলটা না কখনো কিন্তু তুলসী গাছের গোড়ায় দিও না। কথিত আছে তুলসী দেবীর স্বামী নাকি একজন খুব ভয়ঙ্কর দৈত্য ছিলেন, তাকে নাকি মহাদেব মানে হত্যা করেছিলেন, সেই জন্য তুলসী মায়ের ওনার উপরে খুব রাগ। তো যাই হোক, এখন আমি বেলপাতা আর দূর্বা ঘাস দিয়ে আর চন্দন মাখিয়ে বাবাকে অভিষেক করে নেব। যারা বেলপাতার মন্ত্রটা জানো, তারা অবশ্যই বেলপাতা দিয়ে সেই মন্ত্রটা উচ্চারণ করে বাবাকে অভিষেক করো। তো আমার সব মন্ত্র মুখস্থ নেই, তো আমি কিন্তু ওই একটাই মন্ত্র বলে বাবাকে সব কিছু অভিষেক করব। ওং নমঃ শিবায় নমঃ। আর বাবার দেখো, মেন ফল এই ধুতরা গাছের ফল, আর ফুলটা পাওয়া গেল না বুঝলে। আর দিলাম অপরাজিতার নীলকণ্ঠ, কারণ বাবা যে আমার নীলকণ্ঠধারী, তাই বাবাকে নীলকণ্ঠ দিলে বাবা খুব খুশি হবেন। আর আজকে না বাবাকে যে যেমন পারো, যত খুশি পারো নিজের সাধ্যে মতো সাজিয়ে নাও, তাহলে মনে তৃপ্তি পাবে, আমি যেমনটা পাচ্ছি। তো বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব সাদা ফুল দিয়ে। সাদা ফুল যেহেতু বাবার খুব ফেভারিট, তো সাদা। আর এই দেখো, লাল ফুল নিচ্ছি, কারণ অগ্নিকোণে বাবাকে আমি লাল ফুল দেবো, তাহলে অগ্নিদেবতা সন্তুষ্ট হবে। আর একটা কথা বন্ধুরা, আমার যে বেলপাতা ছিল সেটা কিন্তু এখন দিয়ে দেব। আর
সেই সাথে আমি বাবার ষাঁড়কে, বাবার ত্রিশূলকে এবং বাবার চরণপদে অবশ্যই ফুল নিবেদন করব। এরপরে এক এক করে আমি আমার পূজার সমস্ত সামগ্রীতে ফুল দেব আর বলবো যেখানে ফুল দেবো আর শুধু বলবো ওং নমঃ শিবায় নমঃ। তো আমি আমার মতো করে পুজো করছি, আমার মন থেকে, আমার ভক্তি দিয়ে। তো আমি আমার মতো করেই পুজো করে শান্তি পাচ্ছি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আতপ চাল, অখণ্ড আতপ চাল জলে ভিজিয়ে, কারণ জব দিলে ভালো হতো, কিন্তু সে তো আর মিলল না। তবে প্রতি পুজোয় দেখেছি চাল দিলে শুভ হয়, তো বাবাকে অবশ্যই একটু শস্য নিবেদন করো। তো আমি কিন্তু এখন আতপ চাল দিয়ে বাবাকে নিবেদন করলাম। আর ওং নমঃ শিবায় নমঃ, কারণ বাবার পুজোয় আমার এই একটি মন্ত্রই জানা আছে। আর রোজ যে মন্ত্র দিয়ে আমি আমার বাবার পুজো করি সেটা এখন একটু বলে আমি আমার বাবার পুজো করব। তো চলো শুরু করা যাক। আশুতোষ শান্ত শেখর চন্দ্রমৌলি চিদম্বরা, কোটি কোটি প্রণাম শম্ভু, কোটি নমন দিগম্বরা। এবার প্রদীপ, ধূপ, পঞ্চপ্রদীপ সব কিছু নিয়ে বাবাকে আরতি করার পালা। তো যে মন্ত্রটা দিয়ে বাবাকে আমি আরতি করব, বা যে মন্ত্রটা না দিলে বাবার আরতি সম্পন্ন হয় না, বা আমি রোজ যে মন্ত্রটা দিয়ে বাবাকে আরতি করি, চলো সেই মন্ত্রটা এবার উচ্চারণ। ওং ত্র্যম্বকম যদামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষি নমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যদামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষি নমামৃতাৎ। এবার পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আমি আরতি করে নেব। পঞ্চপ্রদীপ না হলে কি বাবার আরতি সম্পন্ন হয়? পঞ্চপ্রদীপে ধূপে তোমারই আরতি করি মহাদেব, অকুল আধার তুমি আলোয় দাও গো ভরি মহাদেব। পঞ্চপ্রদীপে ধূপে তোমারই আরতি করি মহাদেব। হে মহাদেব, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাকে অবশ্যই সদ্বুদ্ধি দিও, আর তুমি নিজেও ভালো থেকো। তো চলো, আমার পুজো সম্পন্ন হয়েছে, বাবাকে আমি সিংহাসনে আসনে তুলে দিয়েছি, আর একটি টাকা নিবেদন করব, কারণ বাবা যে মহাদাতা, তাকে দেওয়ার মতো যে আমার কিছু নেই। তো চলো এখন চরণামৃত খেয়ে আমি আমার পুজো উপোস ভাঙবো। আর বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।